শহরের বুকে ফুটলো আজি, শহরের বুকে ফুটলো আজি একটি গোলাপ ফুল, একটি গোলাপ ফুল। মধুমাখা নামটি তাহার, মধুমাখা নামটি তাহার, মুহাম্মাদুর রাসূল, মুহাম্মাদুর রাসূল। মাটি বাতাস সবনীয় পানি, মানব দানব বন হরিণী, শুনিয়া তাহার মুখের বাণী, শুনিয়া তাহার মুখের বাণী হয়েছে বেকুল। মুহাম্মাদুর রাসূল, মুহাম্মাদুর রাসূল। শহরের বুকে ফুটলো আজি একটি গোলাপ ফুল, একটি গোলাপ ফুল। মধুমাখা নামটি তাহার, মধুমাখা নামটি তাহার, মুহাম্মাদুর রাসূল, মুহাম্মাদুর রাসূল। জিবরাইল ফেরেশতা আসিয়া কোরআন দিলেন হাতে তুলিয়া, এটি হলো আল্লাহর বাণী, এটি হলো আল্লাহর বাণী, নাহি কোনো ভুল। মুহাম্মাদুর রাসূল, মুহাম্মাদুর রাসূল। সকল নবীর সরদার যিনি, মুহাম্মদ তার নাম গো শুনি। নবী কুলের শিরোমণি, নবী কুলের শিরোমণি, রাসূলে মকবুল। মুহাম্মাদুর রাসূল, মুহাম্মাদুর রাসূল। শহরের বুকে ফুটলো আজি একটি গোলাপ ফুল, একটি গোলাপ ফুল। মধুমাখা নামটি তাহার, মধুমাখা নামটি তাহার, মুহাম্মাদুর রাসূল, মুহাম্মাদুর রাসূল। আলহামদুলিল্লাহ। সম্মানিত আজকের এই তালতলা বর্মা আসাদিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি, দূর দূরান্ত হতে আগত স্বাগত উলামায়ে কেরাম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, সর্বপ্রথম সেই মহান আল্লাহর দরবারে আমি শুকরিয়া জ্ঞাপন করেছি যে রব্বুল আলামিন আজকে এই বাৎসরিক প্রোগ্রামে আমাদিগকে যিনি আসার তৌফিক দান করেছেন তারই শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ। যাবতীয় দুরূদ শান্তি বর্ষিত হোক সেই মহানবীর উপরে
যুগে যুগে কালে কালে পৃথিবীতে যত নবী ও পয়গম্বর আগমন করেছেন, তার মধ্যে সর্বশেষ নবী করে নবীর দরজা খতম করে নবীকুল শিরোমণি ইহনবী পরনবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উপর অগণিত অসংখ্য দুরূদ ও শান্তি বর্ষিত হোক, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির ভাইরা, আজকে আমি আপনাদের সামনে কোরআন কারীম হতে কিছু তেলাওয়াত করার সুযোগ পেয়েছি। ইনশাআল্লাহ এই কোরআন ও হাদিসকে কেন্দ্র করে আজকের এই আলোচনায় কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় হলো সালাত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কোরআনের এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ৮২ জায়গায় ঘোষণা দিয়েছেন, আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সালাতের কথা বলেছেন, সাথে সাথে যাকাতের কথাও বলেছেন। নামাজ আমাদের বাধ্যতামূলক ভাই, ৫ ওয়াক্ত নামাজ, ৫ ওয়াক্ত সালাত আমাদের কায়েম করে পড়তে হবে। যখন আমরা এই ৫ ওয়াক্ত সালাতকে কায়েম করে পড়ব, তখনই এই সালাত, এই নামাজ আমাদেরকে এমন সুন্দর পুরস্কার দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুসম্মানে সম্মানিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আকিমিস সালাত, তোমরা এই সালাত প্রতিষ্ঠা করো, অর্থাৎ নামাজ পড়ো, নামাজ পড়ো। এই নামাজ পড়লে তোমাদের কি হবে? এই নামাজ, এই সালাত তোমাদেরকে পৃথিবীতে যত ফাহিশা কাজ আছে, নির্লজ্জতা, বেহায়াপনা, অর্থাৎ পৃথিবীতে যত নির্লজ্জতা কাজ আছে, ফাহিশা কাজ আছে, সমস্ত কাজ হতে আনিল ফাহিশাই ওয়াল মুনকার, তোমাকে কি করবে? এই ফাহিশা কাজ হতে তোমাদেরকে বিরত রাখবে। কাজেই ভাই, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলার বান্দারে, আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই বিসমিল্লাহির রহমানির রহিম, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ইবাদতের জন্য জিন এবং ইনসানকে আমি বানাইছি। এই জিন এবং ইনসান তারা কি করবে? আমি আল্লাহর ইবাদত করবে। শুধুমাত্র আমি আল্লাহর উদ্দেশ্যে তারা সালাত কায়েম করবে, এই সালাত প্রতিষ্ঠা করবে, নামাজ পড়বে। যখন তারা এই নামাজ পড়বে, আর এই সালাত যখন তারা মসজিদে আজান হয়, ওই আজান হওয়ার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে মসজিদে চলে যায়,
হ্যাঁ, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, মঙ্গলের জন্য আসো। বাইরে আমার দুঃখ রাখার জায়গা নাই। পাঁচবার মুয়াজ্জিন আমাদেরকে ডাকতেছেন, তোমরা নামাজের জন্য চলে আসো, কল্যাণের জন্য চলে আসো। কিন্তু আমি পারলাম না একবার ওই জামাতের মধ্যে আমি হাজির হইতে। আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহর একটা টুকরা। ভাইরা আমার, অধিকাংশ ভাই আছেন আমার, তারা বলে নামাজ না পড়লে কি হবে? আমার ইমান মোটা তাজা, কোন দিকেই কমতি নাই, আমার মতো ইমানদার কেহ নাই। আমি নামাজ না পড়লে কি হবে? আমার ইমানটা বড় তাজা আছে। আমি বলি ইমানের দাবিদার, আর কতদিন তুমি ইমানের দাবি দিয়ে ঘুরবে? এই ইমানের দাবিতে তোমাকে জান্নাত দিতে পারবে না। জান্নাত যদি পেতে চাও নবীর শাফায়াতে, দনে মালে যোগদান করো আল্লাহর ঘরেতে। যারা সত্যিকারের মুমিন, এই মুমিন ব্যক্তিরা আল্লাহর কাছে জান এবং মালকে কি করেছেন? বিক্রি করেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, ও মুমিনরা, নিশ্চয়ই মুমিন ব্যক্তিরা আমি আল্লাহর কাছে তাদের জান এবং মালকে ক্রয় করেছেন, অর্থাৎ বিক্রি করেছেন। কিসের বিনিময়? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। কাজেই ভাইরা আমার, যে সমস্ত ভাইরা এই সালাত যদি আপনি যথাযথভাবে পড়েন, তাহলে জান্নাত পাবেন, নাজাত পাবেন, মুক্তি পাবেন। আরে বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাত মুসাল। আল্লাহর নবী বলেন, মুসলমান একজন কাফেরের মধ্যে, মুসলমান একজন বেঈমানের মধ্যে, মুসলমান একজন মুশরিকের মধ্যে, মুসলমান একজন বেদিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। যার নামাজ নাই তার মুসলমানিত্ব নাই, যার নামাজ নাই, যার সালাত নাই তার ইমানদারি নাই, যার সালাত নাই তার পরহেজগারি নাই। সম্মানিত ভাইরা আমার, যে কথা আমি বলতে চেয়েছিলাম, আসলে যদি বেহেশতে যেতে চান, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সর্বপ্রথম যে প্রশ্ন করবেন সেটা হলো, বান্দারে, ও বান্দা, তুমি নামাজ পড়েছিলে কিনা? নামাজের কথাই বলা হবে। নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাহ। ও ভাইরা আমার, এই নামাজ যারা সহি শুদ্ধভাবে সুন্দরভাবে ওযু বানাইছে, ওযু, আল্লাহু আকবার। এইবার যে শীত গেছে, এক জায়গায় মাগরিব করতে গিয়েছিলাম, একজন এসে বলতেছে, হুজুর, আমি তো আজকে 11 দিন ধরে গোসলই করি না। যে শীত আরম্ভ হয়েছে,
হুজুর আর কইেন না, গোসলই করি না। আমি এরপরে করে মজ্জাও মানি লই না, ওগুলো আর ব্যাগ পর কয় কি নামাজ টামাজ পড়ো না, হুজুর নামাজ পড়ুন কেমনে? হ্যাঁ, একই নামাজ পড়লে তো শরীর পবিত্র রাখতে হবে। আমি এইখান বুঝো শরীর পবিত্র, নামাজের প্রথম শর্ত হলো কি? পবিত্রতা হাসিল করে। যদি পবিত্রতা হাসিল করে তাহলে তারপরে সে নামাজ পড়তে পারে। হ্যাঁ, আল্লাহ কি? আল্লাহ পবিত্র, আল্লাহ অপবিত্র অবস্থায় আল্লাহ বলেন তোমরা রুকু করো, ওয়াসজুদু মাসাজিদিন, তোমরা সিজদা করো। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। মহান আল্লাহ বলেন বান্দারে ও যখন তোমরা আমি আল্লাহর নামের উপর সিজদায় পড়ে যাও, ওয়াসজুদু মাসাজিদিন, যখন তোমরা সিজদায় পড়ে যাও আমি আল্লাহর শরীরের সমস্ত রাগ মিটে যায়। আমি আল্লাহ নিজে আইসা তোমার ওই সিজদায় আমি আল্লাহ নিজে দেখা করি। বলুন সুবহানাল্লাহ। কাজে সম্মানিত হাজিরিন ভাইরা, আমরা মুসলমান, আল মুসলিম আকুল মুসলিম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ইন্টার বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম আছে, তারা সকলেই দ্বীনের দাওয়াত দিতেছে। তাবলীগ জামাতি ভাইরা আমার, তারাও দ্বীনের কাজ করেছে, আলেম ওলামারাও দ্বীনের কাজ করেছে, সভা সমিতি যারা করেছে এরাও দ্বীনের পথে কাজ করেছে। যারা মাদ্রাসা নিয়ে, আরে মাদ্রাসা তো বাইতি, মাদ্রাসা হলো নবীর ঘর। এই নবীর ঘরকে যারা মহব্বত করে, ভালোবাসে, তাদের সঙ্গে নবীর সঙ্গে হাসর নাসর হবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দুঃখ রাখার জায়গা নাই। কেউ কেউ বলে আবার নামাজের মতো নামাজ বাবা একবার পড়লেই হয়, সিজদার মতো সিজদা বাবা একটা দিলেই হয়। কাজী সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলছেন এর ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য। তারা বলতেছে নামাজ একবার পড়লেই হয় আর সিজদার মতো সিজদা একটা দিলেই হয়। হ্যাঁ, ও সারা মাস রোজা রাখবো কেন? এই যে রোজা আসতেছে কিছুদিন পর, ও সারা মাস রোজা না রেখে রোজা একটা রাখলেই হয়। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর উপর যে আরেক কথা উঠাই দিছে, কথা ঠিক না ভাই? সম্মানিত হাজির ভাইরা আমার, একবার খেলে আমাদের কাজ হবে না, দুইবার খেলেও কাজ হয় না, 3 বার আমাদের পেটের জন্য, শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য খেতে হয়। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, তোমরা মনে করো তোমাদের বাড়ির সামনে একটা পুকুর অথবা একটা নহর আছে, একটা নদী আছে। এই পুকুরে, এই নদীতে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে, সেই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা? সাহাবীরা বলেন, হুজুর, দৈনিক যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে, ও আল্লাহর নবী গো, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বলেন, আহারে ও সাহাবীরা গো, এই 5 ওয়াক্ত সালাতের জন্য যারা সুন্দর করে
ওযু করে সুন্দর করে এই শীতের মধ্যে, পৌষ মাসের শীতের দিনে, মাঘ মাসের শীতের দিনে গো, কনকনা শীতের দিন বৃদ্ধ মানুষ বুড়া মানুষ উঠে পানি দিয়ে সুন্দর করে ওযু করেছে কাল কিয়ামতের ময়দানে। আহারে এমন নূর হয়ে, নূর ওয়া বুরহানাও ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাহ, এমন ভাবে কাল কিয়ামতের ময়দানে নূর আলো দিতে থাকবে। ওযুর যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে ভাইরা আমার, ও বন্ধুরা আমার, কাল কিয়ামতের ময়দানে চন্দ্র সূর্যের চেয়ে 70 গুণ বেশি আলো দিবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ভাইরা আমার, দুঃখ রাখার জায়গা নাই। বাংলাদেশে গড়িতেছে মানুষ বেশে, মোবাইল ফোন ঠিকই আছে, ওয়াজ নসিহত শুনতেছে, আমলের কোনো খবর নাই। আমল বেহেশত যদি যেতে চাও ভাই নবীর শাফায়াতে, দলে মালে যোগদান করো আল্লাহর ঘরেতে। বেহেশত যদি যেতে চাও ভাই নবীর শাফায়াতে, আজান জড়িত হও সুন্দর করে আজানের সাথে। আজানের ডাক শুনে আরে দুঃখ রাখার জায়গা নাই। আল্লাহর নবী বলেন, একদিন ফজরের নামাজের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যার জান্নাতের সার্টিফিকেট এসে গেছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির ভাইরা, সাহাবীরা কালা গোসা আরম্ভ করলেন, হুজুর বলেন দেখি কোন ব্যক্তির জান্নাতের সার্টিফিকেট এসে গেছে, জান্নাতের সুসংবাদ এসে গেছে, বলেন দেখি হুজুর, আমরা শুনতে চাই। আল্লাহর নবী সাহাবীরা বলতে বলতে আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা গো, তোমরা শোনো, তোমাদের মধ্যে যে হযরত আলী আছে, হযরত আলীর জান্নাতের সার্টিফিকেট এসে গেছে। বাদশাহ তখন বলতেছে, হযরত আলী বলেন, হুজুর, যে জান্নাতের জন্য, যে বেহেশতের জন্য, যে নহরের জন্য আমি আলী এত পরিশ্রম করতেছি, এত কিছু করতেছি, সেই জান্নাতের সুসংবাদ আমি পেয়ে গেছি। হুজুর, আজকে থেকে বলে গেলাম আর নামাজে আসবো না। আল্লাহর নবী বলেন, আলী গো, তিনবার বলার পর বলেন, ও আলী, তুমি চলে যাও, যদি তোমার মন চায় আইসো, মন চায় না আইসো, এতে আমার নবীর কোনো কিছুই আসে যায় না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির ভাইরা আমার, এমন সময় যখন ফজরের নামাজের সময় হয়েছে, হযরত বেলাল আযান দিয়েছে গো, হে আলাস সালাম। হযরত আলী বাড়িতে যাইয়া অন্য দিন জানালা খোলা রাখতো, আরে দরজাও খোলা থাকতো। ওই দিন যায় কয়, ফাতেমা গো, কোথায় আসো গো, এবার আসো, বিরাট বড় সুযোগ সুবিধা হয়ে গেছে। ফাতেমা কয়, স্বামী কি হয়েছে? আরে দুঃখ রাখার জায়গা নাই, জান্নাতের সার্টিফিকেট আমার এসে গেছে, আমি আর মসজিদে যাব না, আর তাহাজ্জুদ পড়তে হবে না, আর আমার নামাজ পড়তে হবে না। আরে ও ফাতেমা, সুন্দরভাবে আমাকে কম্বল দাও, আমাকে কম্বল দিয়ে ডেকে দাও, সুন্দর করে আরামে ঘুমাবো, তাহাজ্জুদের নামাজ আমার আর পড়তে হবে না। ومن الليل فتهجد به نافلة
আসান আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মহান আল্লাহ বলেন, বান্দা রে, ওই শেষ রাত্রিতে, শেষ রজনীতে একটি নামাজ আছে। এই নামাজ যদি তুমি যথাযথভাবে পড়তে পারো, আরে ও বান্দা রে, আমি রাত্রি 12টার পরে প্রথম আকাশে চলে আসি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি রাত্রি 12টার পরে আমি মহান আল্লাহ প্রথম আকাশে চলে আসি। চলে এসে আমি, আরে ওই বান্দা যখন বলতে থাকে ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, যারা আমি আল্লাহকে স্মরণ করে, কে কি চায়, কার কি চাওয়া পাওয়া আছে, কে চাকরি চায়, কে জান্নাত চায়, কে ছেলে চায়, কে মেয়ে চায়, কে দর্শে বসে থাকি। বলুন সুবহানাল্লাহ। বান্দা যদি ওই টাইমে আমি আল্লাহর সঙ্গে, বান্দার সঙ্গে দেখা হয়ে যায়, আল্লাহর সঙ্গে দেখা মানে আল্লাহু আকবার। বান্দা যখন সিজদায় পড়ে যায়, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। সুবহান শব্দের অর্থ হলো আল্লাহ পবিত্র, আল্লাহ, আল্লাহ পবিত্র। আল্লাহ বলেন, বান্দা যখন গো শেষ রাত্রিতে, শেষ রজনীতে, ও বান্দা, আল্লাহ বলেন যদি সিজদায় পড়ে আমার পবিত্রতা ঘোষণা করে, তখন আমি বান্দা যা চাই তাই আমি দিয়ে দেই। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, বান্দা রে, যদি তোমরা আমি আল্লাহকে একবার স্মরণ করো, যদি বলো আল্লাহ আল্লাহ, ও বান্দা রে, আমি আল্লাহ 10 বার বলি বান্দা বান্দা, বান্দা বান্দা বলে আমি চিৎকার করতে থাকি। ও বাবা, দুঃখ রাখার জায়গা নাই। কত ঘুম যে ঘুমাইলাম, জীবনে আর ঘুমে মিটল না, আল্লাহর বন্দিগি আর করা হলো না। আজকে বর্তমান সমাজের মধ্যে আখিরি জামানা আসছে, মসজিদগুলো খুব চাকচিক্য হয়েছে, আরে বরং অনেক কিছু হয়েছে। ভাইরা আমার, মুয়াজ্জিন আযান দিয়েছে, ইমাম সাহেব ঠিকই আছে, একটা জিনিস কম আছে ভাই, মুসল্লি দেখা যায় না। মুসল্লি দেখা যায় না, মসজিদে মুসল্লি নাই। ওগো মুসল্লি, তুমি কি মুসলমান না? ওহো গো, সিরাজগঞ্জের ভাইরা, হাজীগঞ্জের ভাইরা, মুন্সিগঞ্জের ভাইরা, কাশীগঞ্জের ভাইরা, তোমাদের একদিন কবরগঞ্জে যাইতে হবে। মরণের কথা ভাই গো স্মরণ করো না, আজরাইল আসিলে তাতে কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে তাতে কৈফিয়ত মানবে না। একই নামে আজরাইল, দেখে শুনে ঠিক করেছে মরণের ওই ফিল। এ ফিল কায়েম হয়ে গেলে কৈফিয়ত চলবে না। মরণের ওই কথা ভাই গো স্মরণ করো না, আজরাইল আসিলে তাতে কৈফিয়ত মানবে না। আছে তুবা নামক গাছ, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। এ পাতা জোরে গেলে, এ পাতা জোরে গেলে দেরি করবে না,
মরণের ওই কথা বাইগো স্মরণ করো না, আজরাইল আসিলে তাতে কৈফিয়ত চলবে না। সম্মানিত হাজিরিন ভাইরা গো, মানুষের মৃত্যু কত যে কঠিন জিনিস গো, জানেন না? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন জীবন, এই জীবনের সঙ্গে আবার আমি মৃত্যু রশি লাগায়া ছেড়ে দিয়েছি চারণ ভূমিতে। বান্দারে, ও বান্দা, তুমি জানো না গো, এই হায়াতের সঙ্গে আবার মৌতের রশি লাগাইয়া তোমাকে আমি পৃথিবীতে ছেড়ে দিয়েছি। কি জন্য ছেড়ে দিয়েছি? আহসানু আমালা, কে কি আমল করে, কার কি আমলে জিন্দেগানি তৈয়ার হয়, সেটাকে আমি জাস্টিফাই করার জন্য, সার্টিফাই করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য ইহ জগতে আমি তোমাদেরকে প্রেরণ করেছি। আবার যখন আমি মৌতের রশি ধরে টান দিব, ওগো যখন আমি টান দিব, তোমার শক্তি নাই, তোমার কোনো রাস্তাই নাই। আহারে, কোথায় পালাবে, কোথায় বাগবে? পালাবার জায়গা নাই, বাগবার জায়গা নাই। আইনাল মাফার, পালাবে কোথায়, বাগবে কোথায়? আসমান ও জমিনের মাঝখানে যা কিছু বিরাজমান, এই সব কিছুই আমি আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহর বন্দেগী করতেছে। বলুন সুবহানাল্লাহ। মানুষ, কিছু সংখ্যক মানুষ আছে আপনার মনে করে যে আমি নামাজ না পড়লে আল্লাহর মধ্যে খুব ঠেকা হইব, আল্লাহ খুব ঠেকে যাইব। একজনের কয় হুজুর এবার বলে রোজা আইতাছে, হ্যাঁ রোজা যেমনি আইছে খালি যাইব খালি। আমি এটা কেমন কথা কইলা? ইরি দান খেত, হ্যাঁ নিরাইন লাগবো, এই সেই করুন লাগবো, কাজের দিন রোজা রাখবো কেডা? হ্যাঁ, মুন্সি মৌলবীরা কয় আপনারা ঠেকছেন। আমি তাহলে মুন্সি মৌলবীরাই মরবো, তোমরা আর মরবা না। ওই মরণ তো হুজুর একদিন আছেই, হ্যাঁ, যে মরণ যদি থাকে তাহলে ওই মরণের কথা তুমি নিজেই স্মরণ করো। ভাই আমার, দুঃখ রাখার জায়গা নাই, বুঝেও বুঝে না মন, সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। আমরা বুঝি, বুঝেও বুঝি না, অর্থাৎ শয়তান আমাদের সঙ্গে চাবি কাটি দিতে দিতে, শয়তান আমাদের সঙ্গে উঠা বসা করতে করতে এখন শয়তান সারেন্ডার করে দূরে সরে চলে গেছে, শয়তান আর তার কাছে নাই। এখন যে ইনসান, এটাই হলো জিনের চেয়ে মানুষ হয়ে গেছে বড় শয়তান। সম্মানিত হাজিরিন ভাইরা, যে কথা বলতে চেয়েছিলাম, হযরত আলী ফাতেমাকে যে বলে গো, ও গো ফাতেমা, আমাকে কম্বল দিয়ে জড়ায় দাও, আমি যে আজকে ঘুমাবো, তাহাজ্জুদ পড়তে উঠবো না, ফজরের মসজিদও যাইতে হবে না, আমার আর কোনো চিন্তাই নেই, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। তখন বলেন ফাতেমা বলেন, ওই সব কিছুই করা হয়েছে। এমন সময় ভাইয়েরা আমার, মুয়াজ্জিন যখন ফজরের আযান দিয়েছে, হে আলাস সালাহ বলে ডাক দিয়েছে, ডাক দেওয়ার
সঙ্গে সঙ্গে ও ভাইরা আমার হযরত আলী হে আলাইহিস সালাম নামাজের জন্য চলে আসো। এই কথা যখন হযরত আলীর কানের ভিতর আওয়াজ গেছে, হযরত আলী আরে কম্বল টম্বল জব করে ফেলে দিয়ে দৌড়াদৌড়ি করে হযরত আলী মসজিদের দিকে চলে আসে। মসজিদের দিকে চলে এসে ও ভাইরা আমার দুঃখ রাখার জায়গা নাই, ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়েছে। আল্লাহর নবী সালাম ফেরায়া আরে পিছনের দিকে ফিরে বসছেন, পূর্ব দিকে রুখ করে মুসল্লির দিকে বসছেন। এমন সময় মুস্কি মুস্কি হাসতেছেন হযরত আলীকে দেখে। তখন আপনার হযরত আলী বলেন, হুজুর কিছুই বুঝতে পারলাম না, কেন গো আমাকে দেখে আপনি মুস্কি মুস্কি হাসতেছেন আমার দিকে চেয়ে, এরই বা কারণ কি? আল্লাহর নবী বলেন, আলী গো তুমি কি বলে গেছো? ও আলী গো তুমি যে বলে গেলা এসের নামাজের পর হুজুর আমি আর মসজিদে আসবো না, যে জান্নাতের জন্য যে বেহেশতের জন্য এত পরিশ্রম করেছি, এত কিছু করেছি, সেই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছি, আমি আর মসজিদে আসবো না। আরে তখন তুমি যে চলে গেলে আমি বললাম আলী যাও, তুমি চলে যাও না, আইসো। আরে ভাই হুজুর গো আমি তো বলেছিলাম হে আল্লাহ সালা, যখন আমার কানের ভিতর আওয়াজ গেছে আমি আলী বহু চেষ্টা করেছি, বহু কিছু করেছি, কিন্তু কোনো মতে বিছানায় থাকা আমার সম্ভব হলো না। সম্মানিত হাজিরিন ভাইরা ও বাংলাদেশের মুসলমান ভাইরা, যদি তোমরা মুসলমান হও হযরত আলীর মতো হও, হযরত উসমানের মতো হও, হযরত মুসা কালিমুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মতো পাকা পুক্ত ঈমানদার হও। আরে আল্লাহর নবী হেসে দিয়ে বলেন, ওগো আলী গো, ও হযরত আলী, আল্লাহ জানেন তুমি এই নামাজ ছাড়া সালাত ছাড়া তুমি থাকতে পারবে না, যার জন্য তোমার উপর এই জান্নাতের সুসংবাদ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন ভাইরা, কিছু সংখ্যক ভাইরা আমার কয় ও এই মাওলানা, হ্যাঁ উমুক মাওলানা তুমুক মাওলানা হাফেজ মাওলানা সাদুল্লাহ কাসিমি, তার চেয়ে আমি অনেক ভালো আছি। মাওলানা সাইদুর রহমান যুক্তিবাদী, তার চেয়ে অনেক ভালো আছি। আমার ইমান মোটা তাজা, কোনো দিকে কমতি নাই, আমার মতো ইমানদার কেউ নাই। ওই ইমানের দাবিদার তোমার ইমান নিয়ে তুমি বড়াই করেছো, ওগো এই ইমানের দাবি দিয়া তুমি কখনো জান্নাতে যেতে পারবে না। তোমার সব আসক্ত সালাত কায়েম করতে হবে। আহা ভাইরা আমার, অনেকে আবার বলে বিভিন্ন ধরনের যারা নামাজ কালাম পড়ে সৎ কাজ করে, বুঝেন নাই, তাদেরকে কেন্দ্র করে বলতে থাকে, আরে অমুক মুসলিম সে আমি ভালো আছি, হ্যাঁ আমি ভালো আছি। যারা সমালোচনা করেছে ওগো সমালোচনা করে বেড়ায়, ওদের সঙ্গে যায় দল বাইন্দে যারা আমল করে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুন নুতিমুল মিসকিন। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, ওগো তোমরা কেন জাহান্নামে আসলে? ও জাহান্নামে তোমরা কেন আসলে? কেন তোমাদেরকে জাহান্নামের সবচেয়ে বড় দারোয়ানের নাম যেন কি মুসলমান ভাইরা আমার? মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা। তখন মালিক ফেরেশতা আপনার বাইরে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তাদেরকে জাহান্নামীদেরকে নিয়ে যাবে।
তাদেরকে জান্নাতবাসীরা জিজ্ঞাসা করবেন ফি জান্নাতি ইয়াতাসালুন, হ্যাঁ তোমরা কেন জাহান্নামে আসলে? কয় আমরা সালাত কায়েম করতাম না। অর্থাৎ আমরা সালাত কায়েম করি নাই, এবং যারা সালাত কায়েম করেছে এদের পিছনে খালি সমালোচনা করে বেড়াইছি, সমালোচনা করে বেড়াইছি, আর মিসকিনকে খেতে দেই নাই। হ্যাঁ, ও আম্মা সাইলা ভালো কানহা, যদি একজন সায়েল জিজ্ঞাসা করেছে, এই যখন জিজ্ঞাসা করেছে যে আমাকে, আমি অন্ধ চোখে দেখি না, আমাকে কিছু সাহায্য করে যান, পকেটে টাকা থয়েও কিন্তু টাকা দেয় না। মাদ্রাসার কথা বলেছেন, মাদ্রাসা একটা বিরাট বড় বিপজ্জনক জিনিস, নবী আলা কাজ। আল্লাহর নবীকে কত কিছু করেছে মানুষ, মানুষ কত অপমান অপদস্থ করেছে, বহু কিছু করেছে, এর মধ্য দিয়েও দিনের কাজ আল্লাহর নবী চালায় গেছে। কাজে আমার সম্মানিত হাজির আমার, মানুষটা আমাদের দুর্নাম করবে, যেহেতু আমরা নবী আলা কাজ হাতে নিয়েছে, অমুক মাওলানা সাহেব, অমুক হাফেজ সাহেব, আরে তারা তো সমালোচনা করবেই। আরে ভাইরা আমার, এমন একটা অবস্থা আরম্ভ হয়ে গেছে ইন্টার বাংলাদেশে, এমন একটা অবস্থা আরম্ভ হয়ে গেছে। আল্লাহ বলেন, বান্দারে আমার, ও বান্দারে, ও বান্দা তোমরা শোনো, তোমরা যদি পৃথিবীর কোন ব্যক্তি যদি আমি আল্লাহকে আল্লাহ বলে না ডাকে, আমি আল্লাহর মান সম্মান ইজ্জত কোনটাই কমবে না। সাবহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল বাইতিল মামুর ওয়াল সাকতিল মারফুই ওয়াল মাসজুদ। আল্লাহ বলেন, বান্দা রে, তোমরা মনে করো আমরা যদি আল্লাহকে, পৃথিবীর কোন ব্যক্তি যদি আমি আল্লাহকে আল্লাহ বলে না ডাকে, তাহলে আমি আল্লাহর মান সম্মান ইজ্জত কোনটাই কমবে না। আমি আল্লাহ শুধু আল্লাহই থাকবো। তার কারণ হলো তোমাদের কোন ইবাদত বন্দেগী মাদ্রাসা টাদ্রাসা কিছুই করতে হবে না। তোমরা যদি আমি আল্লাহর যে একটা দুনিয়া আছে, আল্লাহর একটা জগৎ আছে, সেই জগৎ আল্লাহর, আমি আল্লাহর দুনিয়া ছেড়ে অন্য একটা দুনিয়া যদি পাও, সেখানে চলে যাও। তোমাদের নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, হজ করতে হবে না, যাকাত দিতেও হবে না। কোথায় যাবেন ভাইরা আমার? দুঃখ রাখার জায়গা নাই। সৌদি আরব যাইবেন, সেটাও আল্লাহর রাজত্ব কায়েম আছে। আরে মালয়েশিয়া যাবেন, আল্লাহর রাজত্ব কায়েম আছে। আহা, যেখানে যাবেন, ঢাকাতে যাবেন, সেখানে আল্লাহর রাজত্ব কায়েম আছে। আল্লাহর দুনিয়া আছে, আসমান এবং জমিন আছে। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ আসমানের নিচে জমিনের উপর যদি বাস করি, তবে আমি আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদতে মালিক, ইবাদতে মুবনিক, ইবাদতে হাসানা, ইবাদতে সাইয়া, বহু প্রকার ইবাদত আছে। এই সমস্ত ইবাদত আমি আল্লাহর দাসত্ব, আমি আল্লাহর গোলামি তোমাদের অবশ্যই করতে হবে। সম্মানিত হাজির ভাইরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, আল্লাহ যে বলেছিলেন, ও বান্দা, পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে আল্লাহ বলে না ডাকে, আমি আল্লাহর কোনো কমি হবে না। আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন।
সৃষ্টির শ্রেষ্ঠত্ব তা'মুরুনা বিল মারুফ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন আমি এই পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছি, যত জীব সৃষ্টি করেছি, তার মধ্যে ও মানুষেরা গো, তোমাদেরকে আমি আল্লাহ সর্বোত্তম জাতি বলে কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছি। আমি আর কোন জাতির কথাই কোরআনের মধ্যে ঘোষণা দেই নাই, শুধু তোমাদের কথাই কোরআনের মধ্যে আমি আল্লাহ ঘোষণা দিয়েছি। তোমরাই দুনিয়ার শ্রেষ্ঠ জাতি, তোমরাই দুনিয়ার উত্তম জাতি, আমি যাদেরকে সৃষ্টি করেছি। এই সৃষ্টির মধ্যে তোমরাই শ্রেষ্ঠ বান্দারে, তোমরাই সম্মানিত। আহারে তোমরা যদি আমি আল্লাহর ইবাদত না করো, আমি আল্লাহর কোনো কমি হবে না। ওয়াল বাইতুল মামুর, আল্লাহ বলেন বাইতুল মামুর, ও বাইতুল মামুর কাকে বলে আসেনি জানা? বাইতুল মামুর ফেরেশতাদের ইবাদতখানা। আল্লাহ বলেন বাইতুল মামুরে লক্ষ লক্ষ ফেরেশতা আছে, কোটি কোটি ফেরেশতা আছে, আর তারা সদা সর্বদা আমি আল্লাহর জিকির করতেছে। বাইতুল মামুর একটি মসজিদ আছে, সেই কাবা ঘরের সোজাসুজি উপরে বাইতুল মামুর নামক একটি মসজিদ আছে। সেই মসজিদে প্রথমবারের মতো 70,000 ফেরেশতা ঢুকতেছে, 2 রাকাত সালাত আদায় করে, নামাজ আদায় করে আবার চলে আসতেছে, আবার 70,000 ঢুকতেছে, আবার ওই 70,000 2 রাকাত করে তারা বের হয়ে চলে আসতেছে, আবার তৃতীয়বার 70,000 ঢুকতেছে। এভাবে আল্লাহ বলেন সেই মহাকাশের উপরে বাইতুল মামুর নামক একটি মসজিদ আছে, সেখানে ফেরেশতাদের ইবাদতের খেলা আরম্ভ হয়ে গেছে। বান্দারে ও যারা প্রথমবারের মতো 70,000 ফেরেশতা ঢুকে 2 রাকাত করেছে, তারা কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো চান্স পাবে না নামাজ পড়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ভাইরা আমার, দুঃখ রাখার জায়গা নাই। ওহো গো, কোটি কোটি লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহর ইবাদত করতেছে। জমিনের মধ্যে কীট পতঙ্গ, মাছ, গরু, গাছ গাছরা, গরু ছাগল ভেড়া, যত যা কিছু আছে, যত জীব আছে, যত প্রাণী আছে, কেউ বলে কুহু কুহু, কেহ বলে নুহু নুহু, কেহ বলে হু হু, সকলেই বলে আল্লাহু আল্লাহু। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, দুঃখ রাখার জায়গা নাই। আমরা আজকে মুয়াজ্জিন যখন আযান দেয় উঠে আমরা হাজির হতে পারি না, কিন্তু মসজিদে আল্লাহর নবীর একজন অন্ধ সাহাবী ছিল, উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, মায়ের গর্ভ হতে অন্ধ হইয়া এই জগতে এই পৃথিবীতে আগমন করেছেন। তিনি এসে বলতেছেন, হুজুর হুজুর আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, ওগো আমি বাড়িতে নামাজ পড়লে আমার হবে কিনা? আল্লাহর নবী বলেন, যাও তুমি চলে যাও। ও কতটুক চলে গেছে, এমন সময় আবার ডাক দিয়েছে, ও উম্মে মাকতুম শুনে যাও। ও আল্লাহর উম্মে মাকতুম বলেন, হুজুর কি? ও
কয় আসো তোমার বাড়ি থেকে আজানের আওয়াজ শোনা যায় কিনা? কয় হুজুর আজানের আওয়াজ শোনা যায়। বলে তাহলে তুমি বাড়ি থেকে রশি বাইন্ধা বাইন্ধা মসজিদ পর্যন্ত রশি টানাইয়া এখানে দৌড়ে দৌড়ে তোমার নামাজে হাজির হতে হবে, বাড়িতে হবে না। আজে ভাইরা আমার, সেই অন্ধ মানুষ, তাকে আল্লাহর নবী ক্ষমা করলেন না, তাকে মাফ করলেন না। আর সে আমরা ভালো মানুষ, আমাদেরকে সুস্থ মানুষ কেমন করে মাফ করবেন? কাজের ভাইরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, ও ভাইরা আমার, আল্লাহর নবী এমন ভাবে উম্মতের জন্য দয়া করবেন। আর সে আল্লাহর নবীর গড় হলো মাদ্রাসা। কি মাদ্রাসা? মাদ্রাসা আপনাদের নাকের গোড়ার মধ্যে আছে। এখন একা তো আর মাদ্রাসা ভাই চালানো সম্ভব না। আজকে যদি আপনারা এই মাদ্রাসা আসাদিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা আপনাদের নাকের গোড়ায় আছে, 10টা ছেলে রোজিং রাখেন, 10টা এতিম জোগাড় হোক, আসাদিয়া কাসিমিকে আপনারা ধরে বলবেন যে মাদ্রাসা বেটা চালাইতে হবে, গরুটাই চসকে। হ্যাঁ, একটু সহযোগিতা যদি করেন, উনি একজন মুহতামিম মানুষ, সম্মানিত ব্যক্তি, আমাদের এলাকায় গিয়েছিলেন, প্রোগ্রাম করেছেন, আলোচনা করেছেন, সেই মহব্বতে আসছি ইনশাআল্লাহ। আপনাদেরকে আলোচনা শোনাইতে পারলাম না সময়ের অভাবে। ভাইয়েরা আমার, আপনারাও একটু সাথে জড়িত হন, জড়িত হইয়া যদি এই মাহফিল আগামীতে আরো জাঁকজমক করে করবেন।